বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী মণ্ডলী, নেসারাবাদ 24 এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ 4 নভেম্বর রোজ মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম মঞ্জু ফাউন্ডেশনের উদ্যোগে নেসারাবাদের সুটিয়াকাঠি ইউনিয়ন হাই স্কুলে ছাত্রদের চক্ষু চিকিৎসার জন্য এক ফ্রি ক্যাম্পেইনের আয়োজন করা হয়। গতকাল সোমবার বিএনপির পক্ষে পিরোজপুর 2 আসনের এমপি মনোনীত প্রার্থী ঘোষণার পরে আলহাজ আহমেদ সোহেল মঞ্জুর সুমন ক্যাম্প উদ্বোধন সহ নেতাকর্মীদের সাথে এক মত বিনিময়ের আয়োজন করেন। তিনি বলেন, নেসারাবাদ, কাউখালী এবং ভান্ডারিয়ায় সবাই যোগ্য প্রার্থী ছিল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমি যে দায়িত্ব পেয়েছি সেজন্য আমি শুকরিয়া আদায় করছি। তিনি বলেন, আমি নমিনেশন পাওয়ার পরে সবার সাথেই যোগাযোগ করেছি এবং আমরা সবাই মিলেই এই সিটটি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তথা দেশনায়ক তারেক রহমানকে উপহার দিতে পারলে এ জয় শুধু আমার নয়, আপনাদের সবার জয় হবে। তিনি সকল ভেদাভেদ ভুলে একসাথে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন করে নির্বাচনী কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, আমরা কেউ নেতা নই, বরং কর্মী। জনসাধারণের সুখে দুঃখে পাশে থাকতে পারলেই সবচেয়ে বড় সার্থকতা। তিনি বলেন, আমি বিজয়ী হতে পারলে নেসারাবাদকে গুরুত্বের সাথে দেখব। তিনি নিজ মা বোনদের নির্বাচনী কাজে অংশগ্রহণ করার গুরুত্ব আরোপ করেন। স্কুলের ছেলেরা ফ্রি ক্যাম্পেইনে চক্ষু পরীক্ষা সহ ফ্রি ঔষধ পেয়ে আনন্দ প্রকাশ করেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই ক্যাম্পেইন চলমান থাকবে শুনে তারাও অত্যন্ত খুশি এবং আনন্দ প্রকাশ করেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ সাকিব হোসেন। আজকে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মঞ্জুর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের চক্ষু চিকিৎসা ক্যাম্পে সুটিয়াকাঠি ইউনিয়ন হাই স্কুলে আমরা চক্ষু টিম হিসেবে এসেছি ইসলামী চক্ষু হাসপাতাল পিরোজপুর থেকে। আমরা এই পর্যন্ত আজকে এখানে প্রায় 150 প্লাস শিক্ষার্থীদের চক্ষু চিকিৎসা সেবা দিয়েছি এবং আরও শিক্ষার্থী আছেন যারা চিকিৎসা সেবা নেওয়ার জন্য এসেছেন। ওদের অনেকেই দেখা যাচ্ছে যে ওদের দূরে দেখতে অনেকের সমস্যা হয়, ক্লাসরুমে পিছনে বসলে বোর্ডে লেখা দেখতে পায় না, এছাড়া কাছে বই পড়তে গেলে চোখ ঝাপসা লাগে, মাথা ব্যথা হয়, চোখ ব্যথা হয় ইত্যাদি বিভিন্ন রকমের চোখের সমস্যা। এছাড়া অনেকের চোখে ময়লা আছে, অ্যালার্জির সমস্যা আছে। এই যার যত সমস্যা আছে আমরা সেগুলো যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি সম্পূর্ণভাবে চিকিৎসা 100% সফলতার সাথে চেষ্টা করছি চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে। এই ফাউন্ডেশনের পিছনে যারা আছেন, যারা আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তাদের জন্য অবশ্যই শুভকামনা জানাচ্ছি এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আমাদের সম্পূর্ণ চিকিৎসা সেবার মান ভালো রেখে চিকিৎসা সেবা প্রদান করে যেতে পারি। আসসালামু আলাইকুম। আমার নাম লাবিব এখন, আমি চিকিৎসা নিয়েছি, ড্রপ দিয়েছি। তোমার কি সমস্যা ছিল? কি সমস্যা? আমি দূরে জিনিস একটু কম দেখতে পেতাম। এখানে চিকিৎসা পেয়ে তুমি খুশি? হ্যাঁ। হোসেন মেহরাব, আমি এই সুটিয়াকাঠি হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্র, বর্তমানে আমার 1 রোগ। আচ্ছা, তুমি চিকিৎসা নিয়েছো? জি না, আমার রিপোর্ট অনুযায়ী চক্ষু ভালো আছে, তার জন্য আমার কোনো রিপোর্ট চিকিৎসা নেওয়ার প্রয়োজন নেই। সমস্যা নাই? না, কোনো রকম সমস্যা নেই। আচ্ছা, মোহাম্মদ আব্দুল আসিফ, আমি সুটিয়াকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে 10ম শ্রেণীতে পড়ি। আজকে আমি এখানে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা নিতে এসেছি। যারা এই চিকিৎসা দিয়েছে তাদেরকে আমাদের অন্তর থেকে ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ তাজমিল আহমেদ শ্রাবণ, আমি ক্লাস 9-এ পড়ি, 9ম শ্রেণীতে পড়ি। আমার হল 15। আমি এই চিকিৎসা নিয়ে খুবই আনন্দিত। আজকে আমি 9ম শ্রেণীতে পড়ি, সুটিয়াকাঠি ইউনিয়ন হাই স্কুলের একজন ছাত্র, আমার 12। আজকে ফ্রি চিকিৎসা পেয়ে আমি আনন্দিত, কারণ আমার চোখে একটা সমস্যা ছিল, তা চিকিৎসা পেয়ে আমি সমস্যাটা ধরা পেয়েছি, তাই তাদের ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আপনি মেহরবানি করে একটা স্ট্যান্ডার্ড টাইম আছে, 5 মিনিট লাগুক, 10 মিনিট লাগুক। আমরা যেই ব্যবসা বাণিজ্য আছে, আমাদের কোয়ালিটি জিনিসটা আমার 0 টলারেন্স, কোয়ালিটিতে 0 টলারেন্স। আমি আমাদের প্রেসক্রিপশন নিয়ে আমি কিন্তু আবার কিংবা আমি আনবো। আমাদের টেক্সটাইলে হাজার হাজার লোক আমার টেস্ট করে আমাদের কোম্পানি। সেই কোম্পানিকে যদি দেখি যে আপনার টেস্ট ভুল হয়েছে, তার কাছে দায়ী থাকবে না। আমি ওইটা বলবো, আমি যা বলবো স্ট্রেট বলবো। এই একটা উদ্যোগ, যাতে কোনো গার্জিয়ান না বলতে পারে যে আপনি যে চিকিৎসা করাইছিলেন আপনার ডাক্তার ভুল চশমা দিচ্ছে। এই জন্য আপনি আগামী দিনে আসতে হয় না। আমি তারপর মানুষ মধ্যে ভুলে আমি যে ভুলটা 1% হবে সেটা আমি মেনে নিব, 10% যাতে না হয়। আমরা এখানে সেবা দিতে আসছি, 1 চিকিৎসা দিতে আসছি।
সেক্ষেত্রে আপনার 2 দিন লাগুক 3 দিন লাগুক আপনাকে বুঝতে হবে, এটা মানে আইসা শুধু সাইন করলে হবে না। রোগীর সমস্যা বুঝে এবং আমাদের প্রতিটা প্রেসক্রিপশনের কপি ফটোকপি করে আমাদের ফাইলে রাখবেন ডকুমেন্ট শুরু, তাতে ওটা দিয়ে আমরা চেক করতে পারি। তোমরা ছাত্র ভাইরা তোমরা সবাই সহকারে একটু অপেক্ষা করো, করে তোমরা এই টেস্টগুলি করাই নিও, তোমাদের চশমা দেওয়া হবে এবং সেক্ষেত্রে আগামী দিন আসতে হবে আসছে এখানে ঠিক আছে, সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।